ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার বেলা 11টায় শুরু হয়েছে আনুষ্ঠানিক কার্যক্রম। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রথম অধিবেশনে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ডেপুটি স্পিকারের নাম। ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পদটির জন্য সংসদে কামালের নাম প্রস্তাব করা হয়। এ সময় সংসদের বেশিরভাগের সমর্থনে হ্যাঁ জয়যুক্ত হয়। এদিকে হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। তিনি এ দায়িত্ব পালনে সম্মত আছেন। এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর বেলা 11:15টার দিকে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 1971 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের পক্ষ থেকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এতে সমর্থন জানান।